বাঙালি হয়ে বাঙালিদের ঘর ছাড়া উঠে পড়ে লেগেছে, কি বলবেন? কার কথা বলছেন? শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারী, এরা তো আমাদের দামাল বাংলার একজন নেতা আছেন বড়, তার নাম দীপক ব্যাপারী। আর মমতাবালা ঠাকুর আর দীপক ব্যাপারী দুজন মিলে আবিষ্কার করেছে শান্তনু কখনো হরিগুরুচাঁদের রক্তের হতে পারে না। এবং ওরা খুঁজে খুঁজে দেখেছে, ওর বাবার একটা কিছু গল্প ছিল, ফলে ওরা ডিমান্ড করছে ওর 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 ডিএনএ টেস্ট করতে হবে। যে উদ্বাস্তু হয়ে নমশূদ্র হয়ে নমশূদ্র জাতিকে যে শেষ করতে চাইছে, সে কখনো নমশূদ্র হতে পারে না, কখনো মতুয়া হতে পারে না। তার মুখ দিয়ে হরিগুরুচাঁদ নাম উচ্চারণ করাটা বন্ধ করতে হবে এখন। ফলে এই যে অসীম সরকার, শান্তনু ঠাকুর, কি শুভেন্দু অধিকারী, এরা মানুষ হিসাবে নয়, এদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে দানব হিসাবে। এরা মির্জাফরকে 1000 দিয়ে যদি গুণ করা যায় সেরকম, এরা হলো সেই দানব, ভয়াবহ। এদেরকে সমাজে ছেড়ে রাখাটাই বিপদ। আমরা দেখলাম একজন বাঙালি তিনি রাজ্যসভায় শপথ গ্রহণ করতে গেলেন, সেখানে তার ভগবানের নাম তিনি নিয়ে শুরু করতে গেলেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেশের উপরাষ্ট্রপতিটাকে বাধা দিলেন, কি বলবেন? দেখুন, উপরাষ্ট্রপতি কোন পার্টির উপরাষ্ট্রপতি? কোন পার্টি করতেন? আরএসএস বিজেপি। আরএসএস বিজেপি যারা নিজেরাই অন্য ব্যবস্থা চালু করতে চায়, নিজেরাই বর্ণবাদী, সুতরাং শিক্ষা দীক্ষা তাদের সেরকম। ফলে ভগবান তো বাস্তবিক ভগবান আছে কি নেই পরের প্রশ্ন। যে মানুষ যাকে শ্রদ্ধা করে সে তার কাছে ভগবান। আজকে হরিগুরুচাঁদ বিশ্বের অন্যতম মহামানব, যে 85% 99% মানুষকে মানুষের মর্যাদা দিয়েছে, তাদের কাছে সে ভগবান। বাস্তবে সে সমাজ বিপ্লবী, দার্শনিক, তাই তো, সমাজ সংস্কারক। কিন্তু কোনো একটা মানুষের কাছে তো সে তো আপামর মানুষের কাছে তো ভগবান। তাহলে সে হরিগুরুচাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভগবান বলে তার নামটা ভগবানের আসরে বসাবে, এটাই স্বাভাবিক। আর যারা মূর্খ, অশিক্ষিত, রাজ্যপাল বা উপরাষ্ট্রপতি হলে শিক্ষিত হওয়া যায় না, শিক্ষা নিতে হয় মাটি থেকে। আমার দেশের একজন কৃষক তার চেয়ে অনেক বেশি শিক্ষিত, একজন শ্রমিক তার চেয়ে অনেক বেশি শিক্ষিত, যার সঙ্গে মাটির সম্পর্ক। আর ওদের সঙ্গে তো মাটির সম্পর্ক নেই, ওরা হলো মানুষকে কি করে শেষ করব। ফলে ওই কথাটা যে ধনকর সাহেব মমতাবালাকে বলেছেন, এটা নিজের মূর্খামির পরিচয় দিয়েছেন। মমতাবালার কিচ্ছু যায় আসে না, হরিগুরুচাঁদ তাকে আশীর্বাদই করবে। কিন্তু ধনকর সাহেব যে একটা মূর্খ যে উপরাষ্ট্রপতি, সেটা প্রমাণ হয়েছে। সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবাসী সেদিন দেখলো যে বীণাপাণি দেবীর ঘরে তালা ভাঙছে তারই বংশধর একজন। কতটা খারাপ বার্তা যাচ্ছে এই মতুয়া সমাজে। দেখুন, বীণাপাণি দেবীর বাড়িতে বীণাপাণির যে দেবীর তালা ভাঙছেন, কে ভাঙছেন? তার রক্তের সম্পর্ক। এবং যেখানে আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে তার রক্তটা মতুয়া রক্ত কিনা, তো সেখানে তো হতেই পারে। এক, দুই হচ্ছে উনি শুধু তাই নয়, বারুণী মেলা হচ্ছে পৃথিবীর চারিদিকে যে সমস্ত মতুয়া নমশূদ্ররা আছে তাদের তীর্থস্থান। সেইখানে হরিগুরুচাঁদকে সম্মান জানাতে তারা স্নান করেন। সেই ওই একটা দিনে কেউ যখন মদ খেয়ে, গাঁজা খেয়ে, তার মায়ের তুল্য একজন কাকিমার বাড়ি গিয়ে তালা ভাঙতে যায়, তাহলে সে কোনোদিন মানুষ হতে পারে না। আরএসএস বিজেপির যে নোংরা শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি। সুতরাং সমাজ থেকে, মতুয়া সমাজ থেকে তাকে যত তাড়াতাড়ি বের করে দেওয়া যাবে তত মতুয়া মানুষদের মঙ্গল হবে। আপনি এইমাত্র বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আইনকে না পরোয়া করেও মানুষের রক্ষায় নেমেছে, বলেছে যে সিএএ যেটা আইন, সেই আইনকে কথা না শুনে দিয়ে বলেছে আমি বাঙালির জন্য, আমি মানুষের জন্য আছি, যেটা উনি সবসময় বলে। এবং কর্মীদেরও বারবার বলে থাকে যে আমি সবসময় মানুষের পাশে আছি, যারা বিপদে পড়বে তাদেরও পাশে থাকতে হবে। সেখানে দাঁড়িয়ে সেই মুখ্যমন্ত্রীকে কেউ বলছে ডাইনি, কেউ মৃত্যু কামনা করছে, কি বলবেন? দেখুন, কিছু বলছো? দেখুন, এই যে কথাগুলো প্রশ্ন করছেন, এই যে কথাগুলো বলছেন, এই মানুষগুলো কোনো একটা
রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে তাকে মেলাইন করতে চাইছে, অপমান করতে চাইছে। বাস্তবিক তারা হয়তো এই বিষয়গুলো এখনো পর্যন্ত জানেন না, তাদের কাছে পরিষ্কার নয় চোখ, তাই সেইভাবে বলছে। ধন্যবাদ।